আসসালামু আলাইকুম। বায়ু দূষণের ফলে নাজেহাল পাকিস্তান। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা লাহোরের। দেশটির এই শহরের বাতাসের গুণগত মান বর্তমানে 1165, যাকে ভয়াবহ বললেও কম বলা হয়। গুরুতর এই পরিস্থিতি সামাল দিতে একাধিক নির্দেশিকার পাশাপাশি জানিয়ে দেওয়া হলো, পরিস্থিতি না শুধরানো পর্যন্ত আগামী 3 মাস বিয়ে করা যাবে না। দূষণের জেরে বর্তমানে নাজেহাল অবস্থা ভারতের রাজধানী দিল্লির। তবে রাজধানীতে যেখানে দূষণের মাত্রা 420, সেখানে পাকিস্তানে এই অঙ্কটা দাঁড়িয়েছে 1165। গত 24 ঘন্টায় এই গ্যাস চেম্বারে অসুস্থ হয়েছেন 15,000 মানুষ। দূষণ ও ধোঁয়ার কারণে রোগী ক্রমাগত বেড়ে চলেছে। স্বাস্থ্য সংকটের জেরে হাসপাতালগুলিতে উপচে পড়েছে ভিড়। মূলত শুকনো কাশি, শ্বাসকষ্টের সমস্যা, নিউমোনিয়া ও বুকে সংক্রমণের উপসর্গ দেখা যাচ্ছে রোগীদের। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী গত 1 মাসে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রায় 20 লক্ষ মানুষ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে প্রশাসনের তরফে, যার মধ্যে উল্লেখযোগ্য হল বিয়ের অনুষ্ঠান। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আগামী 3 মাস বিয়ের অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এই বিষয়ে প্রশাসনের যুক্তি, বিয়ের অনুষ্ঠানে শব্দবাজি, আতশবাজি পোড়ানো হয়, যার ফলে বৃদ্ধি পায় দূষণ। তাই এই নির্দেশিকা। এর পাশাপাশি দূষণ রোধে ইটভাটার কাজ, নির্মাণ সংক্রান্ত কাজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্যক্তিগত গাড়ি রাস্তায় না নামানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি পরিস্থিতি না শুধরানো পর্যন্ত স্কুল কলেজ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। লাহোরের তুলনায় ভারতের রাজধানী দিল্লি কিছুটা ভালো থাকলেও উদ্বেগ কাটছে না। বর্তমানে এখানে দূষণের মাত্রা 420। এই অবস্থায় প্রবল বিতর্কের মাঝে পড়ে শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অতীশী সরকারি অফিসের সময় বদলের ঘোষণা করেছেন। মূলত একই সময়ে রাজধানীর ট্রাফিক দূষণ এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, দিল্লি পৌরসভা চলবে 8:30 থেকে 5টা পর্যন্ত। কেন্দ্রীয় সরকার অফিস খুলবে সকাল 9টায়, চলবে বিকাল 5:30 পর্যন্ত। দিল্লি সরকারি দপ্তরগুলো সকাল 10টায় শুরু হয়ে চলবে বিকাল 6:30 পর্যন্ত।